আরে এই লিনা, তাড়াতাড়ি চল, রাতুল ভাইয়ের পায়ে কাট পড়েছে। কি বলছিস? কি কোথায়? কাট মিলে কাজ করতে গিয়ে। আচ্ছা চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমি ঠিক আছি, সামান্য একটু মচকে গেছে, একটুখানি বসে আবার কাজ শুরু করছি। না না থাক, তোমাকে এই পা নিয়ে আর কাজ করতে হবে না। আরে সমস্যা নেই, একটুখানি চোট লেগেছে, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আস্তে আস্তে চলো। আরে তার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। ও বাবা গো, আরে সাবধানে ওঠো ওঠো। ভাই, আরে এই শাকচুন্নির দল, তোদেরকে কে খবর দিল রে? ওসব কথা পরে হবে, এখন তাড়াতাড়ি তুমি আমার পিঠে উঠে আসো। আল্লাহকে লাখো শুকরিয়া যে তুমি অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছো। তোমাদের দুজনের ভালোবাসা আর দোয়া থাকলে আমার কিচ্ছু হবে না। আচ্ছা, ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, এখন তুমি বিশ্রাম করো। ভাবি চলো, আমরা ভাইয়ের জন্য মাঠ থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাবি, এখানে তো চিংড়ি মাছ বোঝাই হয়ে গেছে, একদিন ভাইকে নিয়ে আসবো, খুব মজা হবে। ধুর, শুয়ে শুয়ে ভালো লাগছে না, যাই শহরে গিয়ে ওদের দুজনের জন্য কিছু কেনাকাটা করে আনি। ভাই, আমরা চলে এসেছি। আরে ভাই আবার কোথায় গেল? ঘরের ভিতরে আছে মনে হয়, দাঁড়াও আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। রাতুল, আরে ঘরে তো নেই, ফোনটা এখানে, তাহলে গেল কোথায়? লিনা, তোমার ভাই ঘরে নেই, শুধু ফোনটা ছিল। চলো তো ভাবি, খুঁজে দেখি। রাতুল, রাতুল ভাই, ভাই, বাবা গো যা গরম পড়েছে, বাইরে আসার মতো নেই। ভাবি, ওই তো ভাই। আরে তোরা আমাকে খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত চলে এসেছিস? ভাই তুমি কি পাগল নাকি বলতো? এই অবস্থায় কোথায় গিয়েছিলে? তোদের জন্য একটু শপিং করতে গিয়েছিলাম। উনি এই অবস্থায় শপিং করতে গিয়েছিল, এখন তাড়াতাড়ি বাড়ি চলো।